এই প্রাণীটির নাম হচ্ছে গন্ধগোকুল। নিশাচর ও নিঃসঙ্গ এই প্রাণীগুলি খাবারের খোঁজে বন থেকে লোকালয়ে চলে আসে আর এভাবে মারা পড়ে। আমরা যদি একটু সতর্ক হয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু এই প্রাণীগুলো মারা যায় না। বাংলাদেশের গন্ধগোকুলের 6 প্রজাতির মধ্যে 3 প্রজাতি বিপন্ন। খাদ্য ও বাসস্থানের সংকট, বন উজাড় করা, অপরিকল্পিত নগরায়নের মতো নানা কারণে প্রতি বছরই পৃথিবী থেকে কোনো না কোনো প্রাণী বিলুপ্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে প্রাণী বিলুপ্ত হওয়ার এই হার আশঙ্কাজনকভাবে বেশি। দুই পাশে গজারি বনগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি আজকে বের হয়েছি ময়মনসিংহ এবং ঢাকার মাঝামাঝি অবস্থিত গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আমরা ক্যান্টনমেন্ট রোড হয়ে চলে যাব কেশরিতা নামক একটি জায়গায়। যদিও কেশরিতা বর্ষাকালে অনেক সুন্দর দেখায়, কারণ বর্ষাকালে এর চতুর্দিকে প্রচুর পানি থাকে। আমরা এখন রয়েছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। গজারি বনের বুক চিরে তৈরি হয়েছে এই রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর বাজার পর্যন্ত এই ক্যান্টনমেন্টের রাস্তাটা। আমি উইকিপিডিয়া থেকে দেখতে পেলাম যে বাংলাদেশে প্রতি বছর 7,294 জন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে চিন্তা করুন, বনবিড়াল, শেয়াল, কুকুর এদের মতো নিশাচর প্রাণী কী পরিমাণ মারা যায়। ক্যান্টনমেন্টের এই রোডে আসলে আপনারা অবশ্যই আপনাদের হেলমেট, গাড়ির কাগজপত্র সব ঠিকঠাকভাবে নিয়ে আসবেন। তবে হেলমেট না থাকলে আপনাকে ওনারা হয়তো পানিশমেন্টও দিতে পারে, অথবা এই রাস্তা দিয়ে যেতে দিবেন আর কি। তো আপনারা অবশ্যই আপনাদের সেফটির জন্য সবসময় হেলমেট তো ইউজ করবেন, আর এইসব রোডে আসলে অবশ্যই হেলমেট নিয়ে আসবেন। ভালো হয়েছে না ভাইয়া? কেমন হয়েছে? হ্যাঁ, ও ডাল খাই নাই, কয়টা খাবো এত কিছু করে শেষ খাওয়া। বাহ, আবার পানির ব্যবস্থা আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে পড়লাম। খাবারটা অনেক ভালো ছিল। আমরা এটা নাওজোর বাজারে খাওয়া দাওয়া করেছিলাম, নাওজোর বাজারের শাহচন্দ্রপুরী নামে একটা হোটেলে। তো অনেক ভালো ছিল খাবারটা। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কেশরিতা। এটা হচ্ছে কেশরিতার সেই বিশাল বট গাছ। এটাই হচ্ছে মেন পয়েন্ট। এর চতুর্পাশে হচ্ছে নিচু জমি, ওইখানে প্রচুর পানি হয় এবং ওইখানে সবাই বর্ষাকালে নৌকা নিয়ে, এই যে এগুলা, এটা হচ্ছে নৌকার ঘাট, নৌকা নিয়ে ঘুরে এবং মাছ ধরে মাঝিরা। তো অনেক সুন্দর গ্রামীণ প্রকৃতি, যেন তার নিজেকে উজাড় করে ঢেলে সাজিয়েছে এই গ্রামকে। গাজীপুরের বিখ্যাত বেলাই বিলের পাশে অবস্থিত এই গ্রামের বাজার কেশরিতা বাজার। দর্শনীয় জায়গাগুলো সাধারণত কোনো একটা নির্দিষ্ট সময়ে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে। তবে কেশরিতা হচ্ছে এখানে শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে যে সময় আসেন আপনি খুব সুন্দর ভালো একটি পরিবেশ পাবেন এবং দেখার মতো, ঘোরার মতো উপযোগী হবে। এই বাজার বছরের যে কোনো সময় সমান সুন্দর। গ্রীষ্মকালে বটবৃক্ষের ছায়ায় বসে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাকা ধানের খেলা দেখতে পারবেন। শীতকালে কুয়াশার চাদরে ঢাকা ধরণীতে রোদের লুকোচুরি খেলা দেখতে পারবেন। আবার যদি বর্ষাকালে আসেন তাহলে থই থই পানিতে উপভোগ করতে পারবেন গাজীপুরের বিখ্যাত বেলাই বিলের সৌন্দর্য। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল, এখন আমাদের ঘরে ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তী ব্লগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমাদের নেক্সট ট্যুর হবে সম্ভবত দুর্গাপুর, বিজয়পুর, বিরিশিরি ওই দিকে। তো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। চোখ রাখুন MHM মোটোম্যানে।